তো হে গাইস, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে গেমটা হচ্ছে মজার গেম হবে। তো ও যা প্রশ্ন করবে আমাকে আমাকে সেই সঠিক উত্তর দিতে হবে। তো ওই শুরু করবে, আমাকে যা যা মানে মানে আমাকে যা খুশি মানে মানে আমি ইচ্ছা খুশি যা খুশি জিজ্ঞেস হ্যাঁ করবে, আমাকে ইচ্ছা সঠিক করছি। উত্তর দিতে হবে। তো ও কি জিজ্ঞেস করবে ওই জানে একমাত্র। তো আজকে আমার জীবনটা যাবে বুঝে নিয়েছি আজকে। কি জিজ্ঞেস করবে ওই জানে। কি জিজ্ঞেস করবো আর কি? বলো তুমি কি খেতে ভালোবাসো, বলে দাও। ওইটা কেন ভালো নাকি, কি খাবো? আমি আর তো সব জিজ্ঞেস তো করবো আস্তে আস্তে। আমি যদি দেখো, হঠাৎ করে একদম মনের কথা জিজ্ঞেস করি তাহলে তো তুমি একদম আমি রেগে। কি খাই? আমি তো খাওয়ার মধ্যে খাই মুড়ি চানাচুর। তারপরে কিন্তু ভালো লাগে যেসব জিনিস হচ্ছে তোমার হচ্ছে মানে কি ফাস্ট ফুড জিনিস, যেগুলো চপ, চাউমিন, সবচেয়ে বেশি আমি বলি পেঁয়াজি। চাউমিন। চাউমিনটা চাউমিন হচ্ছে আমার খেতে খুব ভালোবাসি। প্রিয় জিনিস। এটা হচ্ছে খুব ভালো লাগে মানে চাউমিনের সঙ্গে সসগুলো তো আরও ভালো লাগে। মানে যে দোকানে যাবো মোটামুটি আর চাউমিনের সঙ্গে সসগুলো শেষ করবোই। মানে পয়সা উসুল ব্যাপারটা হচ্ছে এটা। আমার হচ্ছে মানে হচ্ছে চাউমিন খাবো নাকি, ওরা যদি হাফ প্লেট খায় হ্যাঁ, আমি আমরা ফুল প্লেট খাবো। আমি হয়তো সব না সময় পারলেও সেটা আমি হাফি। খেয়ে নেবো। হাফের মধ্যে ও খেতেও পারে না, সেগুলো হচ্ছে আমি খাই। ফুল প্লেট নিবে আর আমি হাফ প্লেট, তারপরও আমি খেতে পারি না হাফ প্লেট। ফুল প্লেট তো একদম তাই কি শেষ। করবো, খেতে ভালো লাগে তো খেয়ে নিচ্ছি। তো চাউমিনটা খুব প্রিয় জিনিস আমার। তবে ফাস্ট ফুড জিনিসগুলো ভালো লাগে। আর আর কি, মাংস। ও বাবা, মাংস তো আর্ধেক কাঁচাই খেয়ে নিব। হ্যাঁ, আমাদের যখন ফিশ হয় বা কিছু হয় মানে ফুটন্ত কড়া থেকে মাংস তুলে খাওয়া হয়। আমরা খেয়ে নেই, মানে খেতে পারি। তো মাংসটা খুব প্রিয় জিনিস আমার। তো হয়তো বাড়িতে অনেক সময় নিরামিষ খাবার হয়, মানে নিরাম চলে, মানে পূর্ণিমা অমাবস্যা বা শনিবার যে করে আমাদের। বেশিরভাগটাই নিরাম। এতদিন মানে সপ্তাহে এতগুলো দিন চলে আসে, মানে তার মাঝখানেও মোটামুটি কোথাও নিরাম যাওয়ার পরে মাংস আনতেই হবে আমার জন্য, এইভাবে একটা ব্যাপার। তারপরে বলো। আচ্ছা, খাওয়া দাওয়া তো সবকিছু ঠিক আছে। যদি তোমরাই যা দেখো জিজ্ঞেস যদি করবে করবে ওই মানে 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 না না একটা কথা বলছি, যা জিজ্ঞেস করবে করবে। বিয়ের আগে কোথায় কি করছিলাম, মেয়ের সঙ্গে ওইসব জিজ্ঞেস করবে না, ঠিক হ্যাঁ আছে? বাবা, কেন ওটা আমি সত্যি বলবো কিনা ডাউট আছে। খাই বলে তো এই যে দেখতে পাচ্ছ তো, এই যে দেহটা দেখো একদম আমি তো এমন কিছু না। গ্রামের একদম কি বলে না, টাটকা টাটকা খেয়ে খেয়ে একদম হ্যাঁ, টাটকা হয়ে আছে শরীর। এটা ঠিকই, কারণ গ্রামের খাবার দাবার মানে কি তো সব ফ্রেশ খাবার, টাটকা হয়। তো আমরা হচ্ছে সবজি চাষও করি, আমাদের বাড়িতে আছে, জায়গা জমি আছে আমাদের। স্বাদ তো ছাড়া মানে একদম। শাক সবজি ধান চাষ সব কিছু করি। তো এই জন্য আমাদের ফ্রেশটা খুব ভালো লাগে। তার জন্য তারপরে খেয়ে বলো। খেয়ে একদম। তারপরে কিছু হয় না। তারপরে এখন তো আসল জিনিসটা, মজাটা। কিটা কি? এই যে কয়টা ছিল আগে, না, ওগুলো ওগুলো আমি বলতে পারবো না। মানে তুমি যাইতা নাকি ওরাই তো, কোনটা? বলো বলো, লজ্জা না করো না? না, ওইটা অন স্ক্রিনের সামনে বলতে পারবো না। বলবে না? কি বলো। না, কেউ ছিল না। বাবা, এটা কি কেউ বিশ্বাস করবে? বলো তো, তোমরা কেউ বিশ্বাস করবে? এই যে সত্যি বলতে কেউ ছিল না। তোমরা কেউ বিশ্বাস করো, আমি বিশ্বাস করিনি। সত্যি বলো, তার জন্য আজকে ছিল তোমাদের তো, হ্যাঁ কি অনেক কিছুই ছিল আমাদের। ঠিক আছে, বলো একটা একটা করে। আমার স্কুল লাইফে একজন ছিল, মানে ছিল বলতে না ভালো লাগতো ওই। তারপরে ভালো লাগতো, কোনোদিন বলোনি? যেটা হয় আর কি স্বাভাবিক স্কুল লাইফে এটা হয়। আমার স্কুল লাইফটা হচ্ছে মানে একদম মানে এর মতো ছিল, মানে এত উদ্ধত ছিলাম না, আমি চুপচাপ থাকতাম। সিরিয়াস। নিরাল একদম। হ্যাঁ, তো যাই বল না কেন, যারা আমি চুপচাপ থাকে ছিলাম। তারা বেশি Dangerous। ডেঞ্জারাস। না, এটা হয় না, তারপরে সবার ক্ষেত্রে সবকিছু অনেক ঠিকঠাক হয় না, ঠিক আছে? তোমার স্কুল লাইফটা এরকমই ছিল, চুপচাপ ছিলাম, মানে যেমন হচ্ছে শান্তশিষ্ট একদম। পড়াশোনা তো ভালো ছিল, মোটামুটি পড়াশোনা মোটামুটি ছিলাম, তো বেশি বলবো না ভালো ছিলাম বলে না, মোটামুটি ছিলাম। তো স্কুল যাওয়া মানে আমাদের প্রথমে হয় হচ্ছে তিনজনের মধ্যে তিনজন চারজন বন্ধু ছিল, দুটো মেয়ে ছিল। দুটার থেকে একটা। সেগুলো বন্ধুই, ঠিক আছে? তো স্কুল তারপরে লাইফে এটা হয় আমার। আমার একজন বন্ধু ছিল শান্তনু বলে। তো একটা মেয়েকে ভালো লাগতো, মানে দেখতে আমাকে দেখতে ভালো ছিল,
সামবন্ধের উপরে, দেখতে সুন্দর ছিল। তো ভালো লাগতো তাকে, মানে ও স্কুল আসলে আমার থেকে দেখবে, আমি তার দিকে দেখি যে তারপর শোনো, পরে যদি অ্যাকশন তোলা হয়েছে আমার উপরে তো ওই খবর যে সবাই লাস্টে এইটা ক্যামেরার পিছনে রিয়াকশনটা। তো ও আমার দিকে দেখতো, আমি ওর দিকে দেখতাম, তাকিয়ে থাকতাম। তো ভালো লাগতো, কোনো কথা বলতাম না। মেয়ের সঙ্গে সত্যি কথা বলতে কি কোনো কথাই বলতাম না, খুব চোখ কম। দুইটা ভগবানের দুইটা চোখ দিছে তো দেখার জন্য, এবার সুন্দর দেখো, বান্দর না, দেখো, এবার কি হয়, খারাপ দেখো। কথা বললে বলতো, আমি যেতে কোনোদিন বলতাম না কথা বলতে, ওদের সঙ্গে যেতাম না। তো একদিন কি হয়েছে, ও একটা মানে ওটা কাগজে লিখেছি, ঠিক আছে, ভালোবাসি বলে। ওই শান্তনু মেয়েটার নামটা বলবো না, থাক। তো মেয়েটাকে ভালো লাগতো আমার। আমার বন্ধু শান্তনু ছিল, ওর হাতে একটা আমরা লেটার দিয়েছিলাম। এবার কেসটা কি হয়েছে, ওই আমাদের মধ্যে আরেকজন বন্ধু ছিল, ঠিক আছে, সে নাকি ওই মেয়েটার সঙ্গে বাচ্চাবেলা থেকে প্রেম। ঠিক, ওই বন্ধু আমাকে কোনোদিন বলেনি যে ওই মেয়ের সঙ্গে প্রেম আছে, বা স্কুলে আমাদের সঙ্গে কোনো কথাও বলতো না। যা বলার মধ্যে ওই টিউশন পড়তে হতো, এখানে কথাবার্তা বলতো, ওই স্কুলে এত কথা বলতো না, আর বললেও বুঝতে পারতাম না ওদের সম্বন্ধে সম্পর্ক আছে বলে। তো হয়েছে, আমার শান্তনু, আমার বন্ধু জানতো, শান্তনু ও জানতো ওর সঙ্গে প্রেম আছে। তো আমি ওকে দিয়েছি। আমার শান্তনু কি করেছে বন্ধু, ওই বন্ধুদের হাতে দিয়েছে চিঠি। চিঠি, ওকে দিয়ে দিয়েছে। এবার তারপর জিজ্ঞেস দিয়েছি, বলছে হ্যাঁ দিয়ে দিয়েছি। এটা বলেনি কাকে দিয়েছে, ঠিক আছে। এবার ওই বন্ধুটা আমাকে বলছে কি রে, বলে তুই তুই কাউকে লাভ লেটার দিয়েছিস, বলছি হ্যাঁ দিয়েছি, ঠিক আছে। শেষে বলে ও আমার গার্লফ্রেন্ড। মানে এত লজ্জা পেয়েছি তখন আমি ওর সামনে, কি বলবো, আমি যে জানতাম না ওর যে হয়, ঠিক আছে, মানে ও যে গার্লফ্রেন্ড হয়, আমাকে বলে ও নি, জানি ও নি। তাহলে তো সেইটা, চুপে চুপে ছোটবেলার থেকে, হ্যাঁ, তাহলে তুমি কি করে জানবে? ওইও বলে। তো সেসব খুব লজ্জা লাগছিল আমার। তারপর শেষ। বলতাম, তারপরে একবার হয়েছিল বলতে, এর আগে মানে লেবারকে দেওয়া থাকে, ওর সঙ্গে আমি ওইরকম করতাম বলে ও তা দেখতো, আমি ওর দিকে দেখতাম। ওকে এবার বন্ধুর হাতে বলেছিল, ওকে বল করতে না বল, স্যারকে আমি বলে দেবো। আমি বলছি বলবি তো বল, কী করবো আর, ভালোভাবে। এই যা তারপরে হয়ে গেল তো একটা, হ্যাঁ, তারপর একটা না হয়ে গেল, দ্বিতীয়টা। জিতে পিছে কেউ নেই। করে ভাই কো। তারপরে তো একজন হলো স্কুলে, তারপর স্কুলের বাইরে ঘরের কাছে একটা আছে। না দেখো, একটা জিনিস আমি বলবো, তো ওইরকম মানে কি বলতো, ওইরকমই হতো, ঠিক আছে, সবার ক্ষেত্রে হয়ে সবার থাকে। ক্ষেত্রে না, School life সবার জীবনে আছে, সবার জীবনে হয় কম বেশি একটা। হ্যাঁ, সে তো অবশ্যই তাহলে সবার সেটা জীবনে ঘটে। তবে আমার ওটা সঙ্গে কোনো অনেক ব্যাপার না। আমার সঙ্গে তো কিছু অনেক খারাপ কিছু ঘটেছে, একটা মেয়ে করেছে আমার লাইফে। কে? বলছিলাম না তোমাকে, একটা মেয়ে ছিল যে সে আমাকে ভালোবাসতাম, আমি তাকে ভালোবাসতাম, কিন্তু সে ধোকা দিয়ে চলে গেছে। সেটাই, আর বলতে চাইছি ওই ব্যাপার নিয়ে, যেহেতু এখন তুমি আছো। আর যা সত্যি ওকে সব বলে দিই, মানে কোনো কিছু লুকিয়ে রাখে না, তোমার পরবর্তীকালে এইসব নিয়ে সমস্যা, আমি চাই না ওসব। তারপর বলো, এই তো বললে তো, আর কি, আর কিছু নেই। আরো আছে, তুমি বলো, তুমি বলতে পারলে, তুমি প্রশ্ন করো, আমি বলছি তো তোমাকে আমি। আচ্ছা তুমি তুমি প্রশ্ন করতে, আমি তোমাকে করছি। বলো। তুমি প্রিয় মানে, তোকে প্রশ্ন করছি, আমাদের যে মানে পাশাপাশি যে এগুলো মানে শহরগুলো, শহর না গ্রাম, নদী সেরকম ঘুরতে ভালো লাগে কি ভালো লাগে না? নদী মানুষকে ঘুরতে ভালো লাগবে না? কি বলে, তো সত্যি সবাই ভালো লাগবে, মানে সত্যি এরকম কথা বলতে জায়গা কি, একটা। আমাদের এখানে আমার ঘোরার জায়গাটা খুব ভালো আছে, গ্রাম এলাকা, গ্রাম সাইড যেহেতু, মানে গাছপালা, মানে মানে কি বলতো, চাষবাস সমস্ত দেখতে সুন্দর লাগে। যারা গ্রামে থাকে বা গ্রামকে যারা ভালোবাসে, তারা খুব ভালো করে জানে গ্রামের পরিবেশ কেমন হয়, গ্রাম জিনিসটা কেমন হয়। তারপর তো মানে আশেপাশে যেগুলো হয়, আমাদের বাড়ির সামনে নদী আছে, খাল আছে, এসব হয়, খুব সুন্দর লাগে, সিরিয়াস বলছি, খুব সুন্দর সুন্দর লাগে জিনিস। ওইগুলো হচ্ছে
আমিও তো শহর ঘুরিনি, মানে আমাদের কলকাতায় তো ঠিকঠাক মানে ঘুরে ঘুরিনি দেখেই মানে দেখেইনি। ঠিক আছে, ওই যাওয়া কাজকর্মের মধ্যে ওই যাওয়া আসা বা দরকারি, ওই এয়ারপোর্ট বাস ওই ঠিক আছে 10 স্টেশন। তো ওই হচ্ছে আমাদের ঘোরা। কিন্তু আমি আমার গ্রামটাকে ভালো করে ঘুরে নিয়েছি। আমার গ্রাম বলতে আমাদের আশেপাশে যত দেখার জিনিসপত্র সবকিছু আমি নিয়ে যাব তোমাকে, তোমার কলকাতা শহরটা আমি তোমাকে ঘোরাবো। সেটা আমার ভাবতে হবে, কবে হবে কি জানি। হবে তাড়াতাড়ি হবে। তো সেগুলো তোমার ভালো লাগে কি ভালো লাগে না? অনেক ভালো লাগে। দেখ আমার ঘোরার মঞ্চে ওই সব জিনিসগুলো ভালো লাগে। আমার সত্যি করে বলতে কি আমি শান্ত স্বভাবের মানুষ, তো শান্ত জায়গায় পছন্দ করি। আমার অত উদ্ধত নই যাবো ওখানে না, আমার শান্ত পরিবেশে একা থাকতে ভালোবাসি আমি। চিৎকার হাঙ্গামা পছন্দ করি না, বাস ওটাই। গান বাজনা ফোন বাস হলেই হবে আমার। আমি ফোন খুব কমই দেখি, তোমার মতো বাথরুমে যাওয়ার সময় ফোন নিয়ে যাবো, মিথ্যা কথা। কোন যাবো বাথরুমে তো ফোন চলে গেছে। তবে বিশ্বাস করে আমি বলছি তো, তাহলে সবাই বিশ্বাস করবে। ফোন 1 সেকেন্ডের জন্য এদিক সেদিক হতে পারবে না। দুনিয়া ওদিক সেদিক হয়ে যাক, ফোনটা এদিক সেদিক হতে পারবে না। প্রথম থেকে আমি একা থাকতে ভালোবাসি। আমার ফোন থাকলে কি ফোন মানে কেউ যদি বলে ফোন হচ্ছে সবচেয়ে 1 নাম্বার গার্লফ্রেন্ড। বহুত থেকে প্রথম হচ্ছে গার্লফ্রেন্ড, ঠিক ওই ছিল বলে এসেছে ব্যাপারটা হচ্ছে। মানে দুই লোককেই গুরুত্ব ডবল, মানে সেম প্রায়। ফোন না থাকলে কি পেতাম না, ঠিক আছে? তুমি না থাকলে ফোনকে পেতাম। তুমি শুধু ফোন বাজে মানুষটা কেউ বলে ভালোবাসে, আমি দেখতে বাজে। খেয়ে এরকম মোটা হচ্ছে, কোনো শার্ট আর হইতে যায় না যে থেকে দেখা গেছে না। মিথ্যা কথা এগুলো, বডি আছে একটু ভাই, শুধু খাওয়া নিয়ে ব্যস্ত। আর খাওয়া যদি ওইদিক সেদিক হয়। আচ্ছা তুমি বলো তোমার প্রিয় জায়গা কোনটা? কিটা প্রিয় জায়গা মানে যেটা ভালো লাগে তোমার? শহর ভালো লাগে না গ্রাম ভালো লাগে? আমরা শহরের মানুষ, শহর থেকে গ্রামে আছি তো ভালোই লাগবে। দেখো শহর গ্রাম যেখানে আমার শান্ত লাগে, পরিবেশ লাগে, সেখানে শান্ত কে ছোট্ট তো শান্ত তো এখানে বুঝতে পারলাম না শান্তি জিনিসটা কিটা। মানে সত্যি কি বলে, নিরাল নিগুম একদম। আর ওইখান থেকে তো আমরা তো জন্ম হয়ে চোখ দুইটা খুলে শুধু গাড়ি ঘোড়া, মানে সবকিছু। অনেকে বলবে তো তুমি গ্রামে থাকো, গ্রামকে ভালোবাসো না। যে যাই বলুক গ্রামের মতো জীবন কোথাও পাবে না। যে যেরকম জায়গাতে বড় হয় তাহলে গ্রাম বাই গ্রাম মানতে হবে। দুটোই ভালো, শহরও ভালো তা না, কিন্তু শহরে যেরকম যে জায়গাতে মানুষজন বসবাস করে সেই জায়গাতে সেরকমই তো না, গাড়ি টাড়ি স্কুল কলেজ সবকিছু আছে। তার জন্য দিকে মানুষটা জ্ঞানজমটা বেশি। তুমি সেই জিনিসগুলো পাবে না তুমি ওই যে গ্রামে যে জিনিসগুলো গ্রামে এটা ঠিক আছে। এখানে একটা ঘর হইলে আর একটা ঘর ওই সাইড, মানে একটু দূরে হইব, মানে মিনিমাম অনেকটা দূরে। আর শহরে কি দেখো একদম একটার পাশে একটা, একটার পাশে একটা, একটার পাশে একটা, মানে কোনো এটা নেই। তোমার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার তো এখানে সারাদিন লাগে খুঁজতে, আমি পাইব না। কি হচ্ছে প্রিয় খাবার বলে দিচ্ছি? শীতল শুটকি, তারপরে সুগার, ঘুডক, কি সব ত্রিপুরা আমরা খেতে ভালোবাসি। কিন্তু দেখো এখানে সবকিছু পাওয়া যায়, এখানে যা পাওয়া যায় না তা না। এখানে দেখো এই যে সব খাবার খায় সেগুলো হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে ভর্তি, কিন্তু সবজি শাকসবজি যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আমরা খাই না, খুবই কম খাই। সেগুলো হচ্ছে এরা প্রচুর খায়, সেগুলো হচ্ছে দোকান থেকে কিনে খেয়ে ত্রিপুরাতে। কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না হচ্ছে শুটকি পাওয়া যায়, মানে হচ্ছে ওই যে শীতল হচ্ছে শুটকি পাওয়া যায়, লোটটা শুটকি, মানে সব ধরনের শুটকি পাওয়া যায়, কিন্তু ওই যে শীতলটা ওইটা পাওয়া যায় না এখানে। শীতলটা ভিজা বলে ওরা এখানে করে না কেউ, কিন্তু শুটকি শীতের মানে সিজন হলে শুটকি, প্রচুর শুটকি পাওয়া যায়, কিন্তু ওই যে শীতলটা পাওয়া যায় না। ওটার জন্য তো আর ভাল লাগে না, শীতলটা না দিলে তো আর ভাল লাগে না। যতই শুটকি দিয়ে রান্না, শীতলটা দিলে একদম আলাদা। আবার জানোই তো যারা খায় শহরে যারা আছে, আমার ভিডিওটা যদি দেখো তোমরা সবাই কইতে পারবে। একটা ভিডিও আছে বাম্বু বাঁশের, তাহলে তো ওই জিনিসটা যদি না দে তাহলে না দে তাহলে তা ওই জিনিসটা মানে খায় মজা না। বাঁশ দিয়ে রান্না গুদকটা মানে দেখো না, আমরা যখন শীতলটা আমাদের যখন এখানে নিরামিষ হয়, কেউ যদি মানা টারা যায় বা যা হয় পূজা টুজা হয়, তো সবাই জানে আমরা নিরামিষ গুদক করি, ওটাই যা একটু ভাল লাগে।
প্রতিদিন তো আর নিরামিষ গুদকটা আর ভালো লাগে না। যেমন কেউ মারা গেলে 12 দিন 13 দিন আমাদের নিরামিষ খেতে কি খাবো, তো তার জন্য ওই যে টমেটো আলু গুদক যেটাই হোক, মানে শীতলটা ছাড়া নিরামিষ গুদক। নামগুলো বলো না, কিসে কি কি খাবারের নামগুলো হয়? কি কি খায়, চাকুই গুদক, এইটাই তো, শুয়োর মাংস, তারপর আর কি, তারপর শীতল যা যা তা আমরা তো যা দিব তাই শীতল ঝোলে। যে কুমড়ার ঢোকার ঝোল হয়, ওরা আবার কি আছে বলো তো, আমরা যেটা বলি ওটা আবার তারা বলে না। আমরা যদি কুমড়ার ঢোকা বলি তারা লাউ ঢোকা বলে। সে তো ডিফারেন্ট হবে, পড়ার মানুষ একটু ভালো করে। আমরা একটু এই ধরনের শালগম তোমরা বলো, আমরা বলি কফি। হ্যাঁ তাইলে সেইটাই, মানে আমাদের কথা ভেন্ডি, আমরা বলি ভেন্ডি। আর দেরাজ বলে সুদা শর্টকাট, আমাদের যা ত্রিপুরার ভাষা যা আছে যেরকম আছে এরকমই বলি। তারপর তো এখানে বলতে বলতে তো হয়তো অন্যরকম ভাষা বলতে হয়, এখানে তো শর্টকাট, তুই আয়, তুই যাই, তুই খা, তুই তাইটা বেশি। এখান তুই তাই বলে আমাকে কোনো ভালোবাসা দেয় না। কি বলো, বলে কি ভালোবাসলে বোঝাই যায় না, তুই তাইটা ভালো ভালোই, কিন্তু ভালো তারা খারাপ বলে। আমার শুনতে ভালোই লাগে না। কোথায় ভালোবাসে রাখবে, এই শোনো না, একটু কাজটা করো না, এই তুই কাজ করবে না, বাচ্চা ছেলে আমি, মানে বোকা ছেলে আমি, এগুলো ভালো লাগে বল? ভালোবাসে কি মানে দুধ দাঁড় করে, তুমি আসো, তুমি খাও, তুমি যাও, তুমি বসো। সুন্দর লাগে মানুষকে রেসপেক্ট দিয়ে কথা বলতে। তুমি মনে করো এতে অফিসে কাজ করছো, তুমি মালিক তোমার বসকে বললো তুই যা তো, বস কি করবে? মালিককে আমি না ও। হ্যাঁ বুঝলাম, ভুল হয়েছে আমার ক্ষমা করে দাও। বুঝলে এইসে অবস্থা, এইসে আমাদের দুজনে। তারপর সত্যি কথা বলতে গিয়ে না, অনেক ভিডিও করবো, অনেক কিছু ইচ্ছা হয়, কিন্তু ছেলের জন্য করতে পারি না একেবারে। ছেলে বাবা ছেলে না, শুধু সব নিয়ে সমস্যা আমাদের এখানে, করা যায় না কিছু, মানে একটু করবো তো কোনো সময় টাইম কিছু নেই। আচ্ছা বাচ্চা দুটো সামনে নিয়ে বলে শরীর খারাপ, বাচ্চাটাকে বোনের কাছে দিয়েছি, তারপর জন্য হা হা করতেছে, ওই শোনা যায়, কান্না করতেছে শোনা যাচ্ছে। অনেক সমস্যা হয় আমাদের মানে ভিডিও করার জন্য, মানে যে জিনিসটা করব কোনো কিছু এটা নেই, একটা না একটা নিয়ে চলছে সারাদিন, কাম টাম, তারপরে বাচ্চা, মানে কোনো কিছু করা যায় না একদম টাইম বলতে। আর কেউ নেই, আমাদেরকে সাপোর্ট করো তো আমরা আরো আগে যেতে পারি, তো ভালোবাসা দিও, তাই না? অনেকটাই আমাদের আগিয়ে আছে, কিন্তু যারা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করেন, তারা সাবস্ক্রাইব করে দিও। অনেকটাই সময়ের অভাবে কিচ্ছু করতে পারি না, একদম কিছু না বলতে কিছুই না, মানে আজকে করব পারি না, এই ভাবি মানে ভেবে রাখি করবো আজ, কিন্তু আর সময় হয় না, বাচ্চা কাচ্চা চিৎকার হাঙ্গামা পছন্দ হয় না। এই যে এখানে বসে বসে তোমাদের সাথে কথা বলছি না, এটা অনেকটা কষ্ট হচ্ছে। সে যাই হোক, তোমরা আমাদের পাশে থাকো, আমাদেরকে ভালোবাসা দিও। আর যারা ভিডিও এখন দেখছো সাবস্ক্রাইব করেন, যারা সাবস্ক্রাইব করে দিও, তো যাতে আমরা আমাদের ভিডিওগুলো তোমরা দেখতে পাও, তার জন্য বেল আইকনটা প্রেস করো, ভিডিও দেখবে না দেখতে পাবে। ঠিক যখন আমার ভিডিও তো সবাই দেখে, সেটা আমি ভালো করে জানি, বিশেষ করে ত্রিপুরার লোকগুলো বেশি দেখে, মানে আমি কখন কি ছাড়বো, মানে ওটা আমি জানি, আমি মানে আমি কখন কি ছাড়বো, কখন কি করতেছি না করতেছি, সব ওরা দেখে আমাকে সবাই ফলো করে রাখছে। দেখো আমি একটা মানে বাংলা কথা বলছি, তুমি বলো। হ্যাঁ বলো না, আমি আমাদের বাংলা কথা জিজ্ঞেস করি, একটা ও ত্রিপুরা ভাষাতে একটা কথা আছে, আমাকে ওই বাংলাটাকে রিপিট করে বলবে, আমি তোমাকে ভালোবাসি। সেটা তো সবাই জানিস, আমাদের এখানে বাঙালিরাও জানে যে আমি তোমাকে ভালোবাসি, কি যারা এখানে বাঙালিরা আছে সবাই বলবে ওকে। না আমি তোমাকে নাম, আমি কি বলছি বলতো। আর আরেকটা কথা কি জানো তো, যে আমাদের এখানে যে ত্রিপুরার যে মানুষগুলি আছে, মানে ত্রিপুরা বলে মানে যে ত্রিপুরা যে আমাদের ট্রাইবেলগুলি, আর এখানে যে কলকাতা যে বাঙালিগুলি, কি জানো আমাদের ট্রাইবেল গান করে, ট্রাইবেল গান ভিডিও ছাড়ে, তারপর অনেকগুলিকে আমাকে মানে যে লিখে না নিচে, বলো তো এটা কি গান করে ওরা পোস্ট করে, তারপর আমি অনেককে মানে দেই যে এটা হয় যে ত্রিপুরার গান এটা বলে, তারপরে আমি এটা শুনবো, মানে এখানে কলকাতার মানুষরা আমাদের এখানে ত্রিপুরার গান করে, বুঝতে পারছো সবাই, আমাদের বন্ধুগুলো শুনবে, বন্ধু বান্ধবগুলো শুনবে, তো আমি তোমাকে বলবো বাংলার কথা, এটা তুমি ত্রিপুরা ভাষায় তুমি শোনাবে, বুঝতে পারছো? আমি তোমাকে ভালোবাসি, এটা ত্রিপুরা ভাষায় তুমি কি বলবে? কি বলে? আং নন হামজাগো, কিছু বুঝতে পারবে বন্ধু? কি আং নন হামজাগো, আং
ননো হাম জাগো, যেই জাগো আমি জেগে আছি ভাই। বুঝতে পারছেন? আচ্ছা। এটা হচ্ছে আর কি বলি তোমাকে, আমি তোমাকে খুব মিস করছি, কি বলবো? হ্যাঁ, আমি তোমাকে খুব মিস করছি। আমি তোমাকে মিস করছি করতেছি বলো, এইটাই। ওই ভাষা কি আছে? আমি তোমাকে মিস করতেছি কিটা, মানে আমি তোমাকে খুব মানে মনে করতেছি। ওইটা মানে কি, তোমার ত্রিপুরা ভাষায় কি বলবে? কি বলে, আমি বেশি একটা পারি না কক বড়। আচ্ছা তো মেয়েদেরকে কি বলে? মেয়েদেরকে আমি তোমাকে খুব মিস করতেছি মানে কি, আমি তোমাকে খুব মিস করতেছি, তো এইটাই। আচ্ছা এখানে হয় না। আচ্ছা হ্যাঁ? আচ্ছা, মেয়েদেরকে কি বলে, কি মানে তোমাদের ভাষায় কি মেয়েকে কি বলে? মেয়েদেরকে কি বলে, শিকলা বলে। শিকলা মানে মেয়ে। হ্যাঁ। আর ছেলেদেরকে? বুড়ি। বুড়ি। হুম। বুড়ি মানে ছেলে। বাচ্চাদেরকে, বাচ্চা ছেলেকে? বাচ্চা ছেলেদেরকে কি বলে, সবাই তো মুনাই মুনাই করে ডাকে, আর কি। মুনাই না বাচ্চা ছেলে? বাবা, তো ত্রিপুরা যাইনি, যাবো। নিয়ে যাব নিয়ে যাব নিয়ে যাব। তা তোমরা শিখে নিয়েছো কি কি বাবা তোমাকে ভালোবাসে মানেটা কি বললো, বুঝে নিয়েছো সব? মানে বলতে পারে, উচ্চারণ হয় না আমার। কি আনন্দ হাম যাবো না কি বলে দিল। তো ঠিক আছে, তো তোমরা সবাই আমাদেরকে সাপোর্ট করো, তাই ভিডিও দেখতে থাকো। তো আজকের মতোই এখানে শেষ, আবার পরে ভিডিওটা নিয়ে আসবো। আর একটা কথা তো বলছিলাম, মনীষার কী হয়েছিল ভিডিওটা দেবো আমি, ঠিক আছে? টাটা বললো। মানে মনীষা বলতে আমি না, কিন্তু আমাদের আমার ছোট আরেকটা আছে, দাদার মেয়ে আমার। সবাই ভাবে আবার আমার কি হয়েছে। বাবা, অনেক অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়ে গেছে আমাদের সঙ্গে, তো সেটা ভিডিও করা আছে কিছু কিছু, সেটাকে আরও একটু রেডি করতে হবে, ঠিক আছে? তো সবাই আমাদের পাশে থেকেও, আমাদেরকে ভালোবাসা দিও, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, তো নতুন নতুন ভিডিও দেখার জন্য সব কিছু দেখতে পাবে তোমরা। তো এখনকার মতো টাটা।